হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ঠান্ডা করার মতো একটি জুস রেসিপি। ইফতারিতে এরকম একটা ঠান্ডা জুস খেতে সবাই খুবই পছন্দ করবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লেন্ডার ছাড়াই তরমুজ দিয়ে তৈরি করে নিতে পারবেন মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো এরকম একটা ঠান্ডা জুস। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। তরমুজের ফ্রেশ জুস তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এরকম সাইজে কেটে ধুয়ে রাখা 6 পিস তরমুজ। এখন এগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে এখানে চালনি দিয়ে চেলেও তরমুজের রসগুলোকে বের করে নিতে পারেন, কিন্তু তাতে অনেক বেশি সময় লাগবে। একইভাবে বাকি তরমুজের পিসগুলো গ্রেট করে নিচ্ছি। তরমুজ গ্রেট করার সময় অবশ্যই গ্রেটারের চিকন সাইডটি ব্যবহার করবেন, এতে করে তরমুজগুলো খুব সহজেই গ্রেট হয়ে যাবে। সবগুলো তরমুজ গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি চালনির সাহায্যে চেলে নিব। চালনির মধ্যে সামান্য পরিমাণ তরমুজের রস ঢেলে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিলেই তরমুজের ফ্রেশ জুস বের হবে। এতে করে চালনির মধ্যে তরমুজের বিচিগুলো থেকে যাবে এবং জুসের মধ্যে কোনো লাম্পস থাকবে না। একইভাবে তরমুজের সবগুলো জুসকে ছেঁকে নিচ্ছি। সবগুলো জুস ছেঁকে নিয়েছি। দেখুন জুসগুলো দেখতে কতটা স্মুথি দেখা যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন এগুলোকে জুসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি বরফের টুকরো। এখন আবারও কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তরমুজের জুসের মধ্যে গোলমরিচের গুঁড়া ব্যবহার করলে খেতে অনেক বেশি ভালো লাগে। মিশানো হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল ব্লেন্ডার ছাড়াই ঝটপট তরমুজের ফ্রেশ জুস। এখন এগুলোকে পরিবেশন করে নেব। ব্লেন্ডার ছাড়া এরকম একটা ফ্রেশ জুস যে কেউ খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারবে। আর গরমে এরকম একটা ঠান্ডা জুস খেতে বাসার ছোট বড় সবাই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।